আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি খেজুরা মসজিদ দেখার জন্য করে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ, সে একটা ঐতিহাসিক মসজিদ, যে মসজিদের নাম বলা হয়েছে খেজুরা মসজিদ। তো আজকে আমরা সেখানে যাচ্ছি ঘুরতে। তো আজকে আমি আপনাদেরকে এই মসজিদের বিষয়ে জানাবো এবং ইতিহাস জানাবো আপনাদের সাথে। আজকে আমি এই পুরো মসজিদটা আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখাবো প্রিয় বন্ধু, আপনি আমার সঙ্গে থাকবেন। খেজুরা মসজিদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শন একটি মসজিদ। প্রায় 435 বছর ধরে টিকে থাকা এই মসজিদের অবস্থান বগুড়া শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার সদরের খন্দকার টোলা মহল্লায়। মসজিদটি টিকে আছে 4 কোণের প্রকাণ্ড আকারের মিনার আর চওড়া দেওয়ালের কারণে। ইটে খোদাই করা নকশা ক্ষয়ে গেছে এবং চুন-সুরকি প্রলেপ ঝরে গেছে। চুন-সুরকি দিয়ে গাঁথা পাতলা লাল ইটের দেওয়ালগুলো 1.81 মিটার চওড়া। তার উপর ভর করেই ছাদের উপর টিকে আছে খেজুরা মসজিদের 3টি গম্বুজ। খেজুরা মসজিদ বাইরের দিক থেকে উত্তর থেকে দক্ষিণে লম্বা 17.27 মিটার ও প্রস্থ 7.42 মিটার। পূর্ব দেওয়ালে 3টি খেলার দরজা, মাঝেরটি আকারে বড়। উত্তর থেকে দক্ষিণে একটি করে খেলার দরজা রয়েছে। কোনটিতে চৌকাঠ নেই, ফলে দরজার পাল্লা ছিল না। পূর্বের বড় দরজাটির নিচে কালো পাথরের পাটাতন। পূর্বের দরজার বরাবর পশ্চিম দেওয়ালের ভিতরের অংশে 3টি মেহরাব। মেহরাবগুলোর উপরের অংশ চমৎকার। ছাদের উপর 3টি 3.71 মিটার ব্যাসের অর্ধ গোলাকৃতির গম্বুজ, তার নিচ ধনুকের মতো বাঁকা। তার তলায় সারিবদ্ধ খিলান আকৃতির প্যানেলের অলঙ্করণ। অত্যন্ত সুন্দর এর দেওয়ালের গাঁথনি। সামনের অংশের ইটে আছে ফুল, লতা পাতা খোদাই করা নকশা। মিনার, গম্বুজ, নকশা ও ইটের গাঁথনিতে পুরো স্থাপনটি অত্যন্ত নান্দনিক হয়ে উঠেছে। মসজিদের সামনে সবুজ ঘাসে ঢাকা আয়তাকার মাঠ। এই মসজিদটি বহুদিন অনাদরে পড়েছিল। এর মধ্যে অনেক গাছপালার জন্য চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ ছিল। 90-এর দশকে প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদটি সংস্কার করার ফলে মসজিদের আগেকার অবস্থান ফিরে এসেছে। এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ আদায় করা হয়। ঢাকা বগুড়া মহাসড়ক থেকে আনুমানিক 1 কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটি। পরিদর্শনে আসা দেশ বিদেশের ভ্রমণ পিয়াসী মানুষের যেমন তৃষ্ণা মেটাবে, তেমনি মুসলিম স্থাপত্য সম্পর্কে নতুন প্রজন্মের মাঝে ধারণা জোগাবে। ইতিহাস থেকে জানা যায় এখানে 360 জন আউলিয়া সমাহিত আছেন। তাদের অনেক স্মৃতিকালের গর্ভে হারিয়ে গেলেও এখনো অনেক স্মৃতিচিহ্ন বিদ্যমান। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মসজিদের কিনার দিয়ে তার, নারকেল, আম, কদম গাছের সারি, এক পাশে
মৌসুমী ফুলের গাছও আছে।